ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের সামনে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ওবিসি, এসটি, এসসি সার্টিফিকেট পাওয়ার জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পরে কিভাবে আপনারা ফর্মটি জমা দিবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে পাবেন, সমস্ত তথ্য আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তো বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিন, যাতে সবার আগে ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমাকে একটু সাপোর্ট করুন, আমার ভিডিওর দিকগুলো কমেন্ট করুন। আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমার একটু আরও ভিডিও করতে ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের রাজ্য সরকারের ওপরে একটা ওবিসির ওপরে বিশেষ করে একটা কেস হয়েছিল, তাতে ওবিসি অনেক বাদ হয়ে গেছে। এটা এটা নিয়ে কেসের হওয়ার পরে হিয়ারিংও হয়েছে, এখনো পর্যন্ত ফাইনাল ডিসিশন আমাদের কাছে আসেনি বা আমরা পাইনি। এর ওপরে যখন কিছু তথ্য আসবে আমার চ্যানেলে আশা করছি সবার আগে তথ্য পাবেন। তো আমরা আজকে এসসি একটা সার্টিফিকেট অনলাইন করার পদ্ধতি আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা প্রথমেই গুগলে সার্টিফিকেট লিখলেই দেখবেন এই ধরনের আমাদের কাছে একটা অপশান আসবে। এই অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এই ধরনের দেখুন একটা ইন্টারফেস আসবে বা সিস্টেমে দেখতে পাবেন, যেটা রাজ্য সরকারের ওয়েবসাইট আছে, বা আমি এর লিঙ্ক আমার ডিসক্রিপশানে দিয়ে রাখবো। আপনারা চাইলে ওখান থেকে ডাইরেক্ট এই পেজে আসতে পারবেন। এই যে দেখুন কাস্ট সার্টিফিকেট, এই অপশানে ক্লিক করুন। দেখুন আমাদের সামনে একটা পেজ খুলে গেছে। এখানে আপনি অনেক কিছুই দেখতে পাবেন। যাদের ওল্ড সার্টিফিকেট আছে তাদের এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, চেক করতে পারবেন বা এডিট করতে পারবেন। এর ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, আপনারা এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, বা আপনারা চাইলে দেখতে পারেন। তো আজকে আমরা নতুন একটা অ্যাপ্লাই করার জন্য ভিডিও করছি। নতুন অ্যাপ্লাই কিভাবে করা যায় সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন প্রথমে অ্যাপ্লাই ফর এসটি, এসসি, ওবিসি, তারপরে এডিট অ্যাপ্লিকেশান। আপনি যদি কিছু ভুল করে দেন সেটা আপনি এডিট করতে পারবেন। তারপরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা চেক করতে পারবেন, এটা সার্টিফিকেটটা আপনি চেক করতে পারবেন। এখান থেকে আপনার অ্যাপ্লিকেশানের যে কপিগুলো যদি আপনি হারিয়ে ফেলেন বা ডাউনলোড করতে চান তো এখান থেকে ডাউনলোড করতে পারবেন। সবশেষে এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট, আপনার যখন সার্টিফিকেটটা চেক করে দেখবেন যে হয়ে গেছে, এখান থেকে আপনার অ্যাকনলেজমেন্ট নাম্বার মেরে সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারেন। তো আমি নেক্সট টাইম কিভাবে সার্টিফিকেট চেক করবেন বা ডাউনলোড করবেন সমস্ত তথ্যের একটা ভিডিও আপলোড করে দেবো আমার চ্যানেলে, আপনারা দেখে নেবেন। তো সর্বপ্রথম আমরা অ্যাপ্লাই ফর এসটি, এসসি, ওবিসিতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমাদের সামনে এই ধরনের একটা পেজ চলে আসবে, দেখতে পাবেন। আমাদেরকে এই পেজটা ফিল আপ করতে হবে। প্রথমত আপনাদেরকে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আপনার সাব ডিভিশন সিলেক্ট করবেন। আপনি যদি পৌরসভা এলাকার হন তাহলে পৌরসভায় টিক দেবেন, আর যদি আপনারা রুরাল এলাকার যদি লোক হন বা ব্লক এলাকার তাহলে ব্লকে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এই অপশানে দেখতে পাবেন আপনার সামনে আপনার ব্লক চলে আসবে। আমাদের ক্ষেত্রে যেটা আমরা সিলেক্ট করে নেব, এখান থেকে কিন্তু আপনাকে জিপিটা সিলেক্ট করতে হবে। এখানে আপনার অপশান থাকবে এসটি, এসসি, ওবিসি, আপনি কোন কাস্টের জন্য আবেদন করছেন আপনাকে টিক দিয়ে নিতে হবে। আপনি ওবিসি হলে ওবিসি, এসটি হলে এসটি, আর এসসি হলে এসসি। তা আমরা এসসির জন্য করব। এখানে আপনাদেরকে সাবকাস্ট মানে যেটা আপনাদের টাইটেল, যেটার উপরে আপনারা কাস্ট সার্টিফিকেট আবেদন করছেন সেটার টাইটেলটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। টাইটেল দেখুন অনেক ধরনের টাইটেল রয়েছে, আমাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আমরা করব। তো যিনার আবেদন করছি তিনার
তা হচ্ছে রাজবংশী, আমরা কিন্তু রাজবংশী সিলেক্ট করে নেব। এখান থেকে ক্যান্ডিডেটের নাম লিখতে হবে, এখানে নাম লিখবেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু। এখানে ফাদার্স নেম লিখে দিবেন, এখানে মোবাইল নাম্বারটা আপনি দিলেও দিতে পারেন, না দিলেও চলবে, কিন্তু দিয়ে দিবেন। কোনো যদি আপনার ডকুমেন্টসে ভুল বা কিছু ত্রুটি থাকে তাহলে তিনারা এই নাম্বার থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবে। দেওয়ার পরে আপনার ইমেল আইডি নাও দিলে চলবে, দিতেও পারেন। এখান থেকে কিন্তু আপনাকে একটা আইডি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে, যে কোনো। আপনি এপিক কার্ড নাম্বার দিতে পারেন, আধার নাম্বার দিতে পারেন, এখান থেকে রেশন কার্ড দিতে পারেন। তাহলে আমরা এখান থেকে দিয়ে দিতে হবে। এখানে আপনাদেরকে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ মানে দিনের জন্ম তারিখ, যার আবেদন করছেন তার জন্ম তারিখ। এখানে বাই ডিফল্ট স্টেট সিলেক্ট থাকবে, এখান থেকে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, এখান থেকে আপনার গ্রামের নাম সিলেক্ট করবেন। এবারে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনাকে কেয়ার অফ দিয়ে আপনার বাবার নামটা দিয়ে দিবেন। যদি আপনার বাবা মৃত হয় তাহলে লিগ্যাল গার্জেন যিনি আপনার থাকছেন তিনার নাম দিয়ে দিবেন। এখান থেকে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন, এরপরে আপনার জিপির নাম দিয়ে দিবেন, এখানে আপনার গ্রামের নাম দিয়ে দিবেন, এখানে পোস্ট অফিসের নাম দিয়ে দিবেন, এখানে পিনকোড দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা যদি আপনার সেম হয়, যে অ্যাড্রেসে আপনি বসবাস করছেন, জন্মস্থান বা প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই যদি আপনার সেম হয় তাহলে আপনারা ইয়েসে ক্লিক, আর প্রয়োজন নেই। আর যদি আপনাদের এই অ্যাড্রেসটা আপনারা যেখানে প্রেজেন্ট অ্যাড্রেস বসবাস করছেন আর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যদি অন্য জায়গা হয় তাহলে আপনাকে এখানে নো করে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে লেখা রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস ফর লাস্ট 6 মান্থ, মানে আপনি 6 মাস যেখানে থাকছেন। তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম। এবারে আপনাদেরকে একটু এগিয়ে আসবেন, আপনি কোন ধর্মের অবলম্বী, এখান থেকে আপনার যেটা হবে সেটা সিলেক্ট করবেন, এবং আপনি মেল ফিমেল আদার্স যেটা আছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এই জায়গাটা হচ্ছে একটু বোঝার ব্যাপার রয়েছে। আপনারা যদি আপনার রিলেটিভের মধ্যে, বংশের মধ্যে যদি কাউরির সার্টিফিকেট থাকে তাহলে আপনাদেরকে এই জায়গাটা ইয়েস করতে হবে, মানে তিনার সার্টিফিকেট নাম্বার। আর যদি না থাকে আপনারা নো করবেন। নো যদি আপনারা করেন তো সার্টিফিকেট হতে কিন্তু অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম হয়, অনেক কিছু ডকুমেন্টস আপনাকে এক্সট্রাভাবে সাবমিট করতে হয়। তাহলে আপনাদের যদি থাকে ইয়েস করবেন। প্রথমত তিনার নাম এন্ট্রি করে দেবেন, তিনার সার্টিফিকেট নাম্বারটা এন্ট্রি করবেন। সার্টিফিকেট থাকবে দেখবেন, সার্টিফিকেটে যেভাবে তিনার নাম রয়েছে সেভাবে এন্ট্রি করবেন, এবং তিনার যে তারিখে সার্টিফিকেট ইস্যু হয়েছে দেখবেন সার্টিফিকেটেই ইস্যু ডেট লেখা থাকে। তারপর এখান থেকে আপনাকে আপনার সম্পর্কের সাথে কি হয়, আপনি যিনি সার্টিফিকেট দিচ্ছেন আপনার সাথে তার সম্পর্কটা কি। এখানে যেমন আঙ্কেল রয়েছে, রিয়াল ব্রাদার রয়েছে, রিয়াল সিস্টার রয়েছে, আপনার নিসি রয়েছে, ফাদার্স রয়েছে, আঙ্কেল রয়েছে, এবং আপনি আদার্স সিলেক্ট করে এখানে আপনি যেটা সম্পর্কে হবে সেটা আপনি লিখতে পারবেন, যদি যেগুলো অপশান ওনাদের এর মধ্যে যদি আপনাদের না মিলে। তো আপনি সার্টিফিকেটটা কোন সাবডিভিশন থেকে পেয়েছেন সেটা সিলেক্ট করতে হবে। এবারে আপনাকে যে দুজন চিনে জানে আপনার গ্রামের, তিনাদের নাম আর অ্যাড্রেস দুটো সিলেক্ট করতে হবে। প্রথমে 1 নম্বর সাক্ষী, তারপরে এটা 2 নম্বর সাক্ষী, এবং তাদের এখান থেকে অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে। এবারে বিশেষ করে আপনাদেরকে একটা ক্লিয়ার করে দিই, কোনো যদি বিবাহিত মহিলার আবেদন করেন এই সাক্ষী তিনার বাবার অ্যাড্রেসের লাগবে, এটা কিন্তু ভালো মাথায় রাখবেন। কোনো বিবাহিত মহিলার আপনি কাস্ট সার্টিফিকেটের আবেদন করছেন, তিনি বিবাহিত হয়ে স্বামীর ঘরে রয়েছে, তিনার স্বামীর অ্যাড্রেস এবং তার জন্মস্থানের অ্যাড্রেস কিন্তু আলাদা। তাহলে সেই সাক্ষীর অ্যাড্রেস তার বাবার যে অ্যাড্রেস সেই জায়গার লোকেদের লাগবে, এবং তিনাদের আধার কার্ড বা ভোটার কার্ড দুটোর মধ্যে একটা ডকুমেন্টস আপনাকে জেরক্স নিতে হবে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিই, এই জায়গাতেও কিন্তু সেম। যদি ইনার জন্মস্থান দেখুন, প্লেস অফ বার্থ মানে এটা জন্মস্থানের কথা বলা হয়েছে, এটা অ্যাড্রেস, এটা জন্মস্থান। যদি তিনি দেখা যায় যে মুর্শিদাবাদের জন্মস্থান হয়েছে, তিনার বিবাহ সূত্রে তিনি বীরভূমে বসবাস করছেন, তাহলে এখানে তিনার মুর্শিদাবাদের বাবার ঠিকানাটা এখানে কিন্তু হবে। যারা বিবাহিত মহিলা এবং একই অ্যাড্রেসের তাদের জন্য আপনি যেটা আপনার অ্যাড্রেস সেটাই আপনি সেভ করতে পারেন। এগুলো ফিল আপ করার পরে আপনাদেরকে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমাদের সামনে দেখবেন
এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে দেখুন বলে দেওয়া হয়েছে 150 কেবির মধ্যে একটা ছবি আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনি সাবমিট করলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তো দেখুন আমরা ছবিটা সাবমিট করে দেব। তারপরে আমরা নিচে নিয়ে এসে এখানে আমাদেরকে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচারটা আপনারা দিয়ে দেব। কারণ ক্যাপচারটা আপনারা ভালো করে দেখে নেবেন, নাহলে রিফ্রেশ করে নেবেন যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়। আমরা ক্যাপচারটা দিয়ে নিচে দেখুন সাবমিট বাটন, সাবমিট বাটনে ক্লিক করব। দেখুন আমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে। এখান থেকে আমরা ক্লিক হিয়ারে স্লিপ যেটা পাবেন, একটা ফর্ম বের হবে, একটা স্লিপ বের হবে, এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। এটা প্রিন্ট আউট দিয়ে দিবেন যিনার আবেদন করছেন। পরে এখান থেকে তার যে ফর্মটা বেরিয়ে এসছে সেই ফর্মটা আপনাকে দিয়ে দিতে হবে, প্রিন্ট আউট দিয়ে দিবেন। এবারে এই ডকুমেন্টসগুলো আপনাকে নিয়ে প্রধানের কাছ থেকে একটা বংশ তালিকা, আপনার ইনকাম সার্টিফিকেট, যাবতীয় তথ্য এবং ওই যে সাক্ষীদের বললাম আধার কার্ড বা তিনাদের যা ডকুমেন্টস, সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং যিনার আপনি সার্টিফিকেট দিচ্ছেন যেটা আপনাদেরকে দেখালাম, তিনার সার্টিফিকেট এবং আধার কার্ড এবং আপনার কাছ থেকে তিনার লিঙ্কেজ পর্যন্ত যিনি আবেদন করছে তার কাকার ছেলে যদি হয়ে থাকে তাহলে তিনার ডকুমেন্টসে তিনার বাবার নাম পেয়ে গেলেন। এবং কাকার ছেলে যদি তিনার যদি ভাই হয় তাহলে কাকার ছেলে যদি হয়ে থাকে তাহলে তিনার ডকুমেন্টসে তিনার কাকার নাম থাকবে এবং কাকার ডকুমেন্টসে তিনার বাবার নাম থাকবে। মানে যিনার আবেদন করছেন তার দাদুর নামটা পেয়ে যাবেন। তাহলে এর বাবার ডকুমেন্টসে তিনার দাদুর নাম এবং কাকার ডকুমেন্টসে তার দাদুর নাম, যাতে রিলেশনটা মিলে যায় যে এনারা তিনার রিলেটিভ। এইভাবে কিন্তু যতটা আপনাদেরকে প্রয়োজন পড়বে রিলেশন মিলাতে ততগুলি কিন্তু আপনাদেরকে ডকুমেন্টস সাবমিট করতে হবে। নিকটবর্তী ব্লক অফিস সেখানে গিয়ে আপনাদেরকে জমা করতে হবে। আমরা যেভাবে করি বা জানি আপনারা সমস্ত কিছু নিয়ে অরিজিনাল সাথে নিয়ে যাবেন। যাওয়ার পরে সেখানে তিনি অফিসাররা ভেরিফাই করবে, সমস্ত কাগজ আপনার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পরে আপনার ফর্মটি জমা হবে। জমা হওয়ার পরে কিছুদিন ওয়েট করবেন, 2 থেকে 3 মাস, সার্টিফিকেটটা হয়ে যাবে। তারপরে আপনাদেরকে যেখানে প্রথমেই বলেছিলাম কিভাবে আপনারা চেক করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, চলুন। এই যে দেখুন অ্যাপ্লিকেশন চেক স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা জেনারেট হবে সেই নাম্বার দিয়ে সার্চ করলেই আপনি এখান থেকে চেক করতে পারবেন আপনার সিস্টেমটা পেন্ডিংয়ে আছে না কিভাবে রয়েছে। তো বন্ধুরা বুঝতে পারলেন, এইভাবেই কিন্তু আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইট থেকে এসটি এসসি ওবিসির অনলাইন করতে পারছেন বা সার্টিফিকেট পেয়ে যাবেন। ওবিসি সার্টিফিকেট করার জন্য একটু ভিন্ন প্রসেস রয়েছে, সেটা আমি নেক্সট ভিডিওতে আমার চ্যানেলে আপলোড করে আপনাদেরকে যখন ওবিসির জন্য যে কাস্টগুলো বন্ধ রয়েছে সেগুলো যখন অ্যাভেলেবেল হয়ে যাবে আমি কিন্তু আমার চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা যারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।